নমস্কার, সবাই ভালো আছেন? সবার জন্য শনিবারের বিশেষ অনুষ্ঠান এই সময় ঠিক দুপুর 12:45 সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম। সোনার বাংলার জনপ্রিয়তম ফোন ইন লাইভ অনুষ্ঠান, দীর্ঘ অনেক দিন ধরে টানা অনুষ্ঠান দেখছেন এবং এই মানুষটি তো আমাদের এখানে 2014 থেকে স্টার্ট হয়ে গেছে তার প্রোগ্রাম, 10 বছর হয়ে গেল। এবং অবশ্যই ফোন নাম্বার তো থাকছে, রেড বক্সের নাম্বার, আমাদের নাম্বারও থাকবে। আপনারা কিন্তু আমাদের নাম্বারে সরাসরি চলে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার। এই মানুষটি তো শনিদেবের বিশাল ভক্ত, তার শনির রাশিও, এবং তাই জন্য শনিদেবকে নিয়ে চর্চা করতে ভালোবাসেন। শনি দেবকে নিয়ে আপনাদের অনেক কিছু তথ্য জানান, শনির ব্যাপারে অনেক কিছু জানাতে তিনি আগ্রহী, ইন্টারেস্টেড, এবং তিনি নিজে বলেন আমি যা কিছু করেছি জীবনে সব শনিদেবের কৃপায়। তিনি ভক্ত বলা যায় শনিদেবের। তাই আজকে অনেক কথা হবে, শ্রাবণ মাসের প্রথম শনিবার, শনিদেব নিয়ে অনেক আলোচনা তিনি করবেন, আর লাইভে ফোনও নেব। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বার খোলা, যোগাযোগ করবেন। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বোচ্চ চেম্বার, অনলাইনে প্রচুর মানুষ দেখিয়ে নিচ্ছেন, অনলাইন অ্যাভেলেবল সার্ভিস। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন 9804190476 আর 8240205251 এ সবাই কথা বলবেন এই মানুষটির সঙ্গে। তিনি স্টুডিওতে উপস্থিত, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। শনিবার 12:45 তার অনুষ্ঠান লাইভ, ফেসবুক, ইউটিউবেও লাইভ দেখছেন সোনার বাংলায়। অনুষ্ঠানের পরও ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় সার্চ করলেই পেয়ে যাবেন। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রথমে বলি জয় শনিদেব। তো আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার এবং প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেরা শনিদেবের আরাধনায় ব্যস্ত থাকবে। এবং আমরা মনে করি 9টা গ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ এবং গ্রহরাজ যাকে বলা হয় তিনি হচ্ছে শনিদেব। আর তার আশীষ যদি আমাদের ছকে থাকে তাহলে সেই মানুষটা কিন্তু কোনো দিকে পেছনে তাকাতে হবে না, জীবনে সব কিছু পাবে, ধনে প্রাণে, মান, যশ, খ্যাতি, সব দিক থেকে সেও সমাজে একটা এমন জায়গা প্রতিষ্ঠা লাভ করতে পারবে, মানুষ তাকিয়ে থাকবে। আর জন্মকুণ্ডলী থেকে যদি শনিদেবের কুপ্রভাব থাকে বা মানুষের খুব নজর থাকে, শনিদেব যদি কোনো মানুষের উপর যদি পড়ে শনিদেবের কুদৃষ্টি, সেই মানুষ কিন্তু ছন্ন ছাড়া জীবন হয়ে যাবে, অর্থাৎ রাজার ছেলেও ভিখারি হয়ে যাবে। এরকম দেখেছি আমরা, অনেক মানুষকে রাস্তা থেকে শনিদেব তুলে নিয়ে এসে রাজা করে দেয়, অনেককে আবার রাজা থেকে ভিখারিও করে দেয়। অনেকে একটা কথা জিজ্ঞাসা করে, দিদি শ্রাবণ মাসে শনিদেব নিয়ে বলবো, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করে, দিদি শনিদেব কেন রিপ্রেজেন্ট গরিবদের, কেন তিনি গরিবদের যার হাত নেই পা নেই তাদের রিপ্রেজেন্ট কেন শনিদেব? তার পিছনে বিশাল একটা কাহিনী আছে, একটু ছোটে বলে দিই। কারণটা হচ্ছে শনিদেব ছোটবেলা থেকেই না মা বাবার ভালোবাসা সেভাবে পাইনি। আমরা জানি ছায়ার কারণ কি, ছায়াকে কেন কিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেখান থেকে সে আরেক মায়ের কাছে বড় হয়েছে। যাদের ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায়নি, বাবার কাছ থেকে তিরস্কার পেয়ে, তার মধ্যে যে বাচ্চা মায়ের ভালোবাসা পাবে না, বাবার কাছে তিরস্কার পাবে, সে কি হবে? জেদি তো হবেই। আর সে মনে করে আমার পাশে যখন কেউ দাঁড়ায়নি, আমি এমন মানুষের পাশে দাঁড়াবো যে মানুষের কেউ থাকবে না। এটাই তো বড় কথা, এটাই তো আমরা মনে করি সেরকম মানুষ হওয়া উচিত আমাদের। যে মানুষটা, যে গ্রহরা যিনি যার নেই, তাকে যখন দেখলে তোমাকে দিচ্ছে, মনে করবে তার থেকে সৎ মানুষ আর কেউ হয় না। হ্যাঁ, সৎ মানুষদের মধ্যে রাগ বেশি থাকে, তেজ বেশি দেয়, কারণ তারা মানুষকে যেমন অল্পতে ক্ষমা করে দেয়, জীবনে উন্নতি করে দেয়, সেই রকম তার অল্প ভুলে তাকে শেষও করে দিতে পারে। এটা কিন্তু আমরা পারিপার্শ্বিক দেখেওছি, মানুষের মধ্যেও দেখেছি আমরা, যে মানুষ রাগী হয়, তেজি হয়, তারা কিন্তু মানুষের খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করিয়ে দেয়। আর যারা নির্মীয় টাইপের লোক, তার সাথে মাঝেও থাকে না, না ভালো কাজও করে না খারাপ কাজও করে, সে নিজের লাইফ নেই কিছু করতে পারে, অন্য লাইফে কি করবে? তা আজকে সেই শ্রাবণ মাসের শনিবার, এই শনিদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আমাদের জীবনে কিন্তু অনেক কিছু না পাওয়া জিনিস পাবো, অনেক অশুভ অবস্থা থেকে বেরিয়ে আসবে। এবং অনেক ছোট ছোট বোনেরা আমাকে জিজ্ঞাসা করে, দিদি শনি পুজো কি আমার সম্ভব? একটা কথাই বলি, যদি শনি পুজো সম্ভব না হয়, শনিবার পুজো দিয়ে দেখুন। যদি শনিবার পুজো দেওয়ার পর কোনোভাবে আপনার জীবনে নেগেটিভ কিছু ঘটছে, তখন কিন্তু আপনার জন্য শনিদেবের পুজো চলবে না। আর যদি দেখেন আপনার শনিদেবের পুজো দেওয়ার পর শনিবার দিনটা আপনাদের নো ডাউট ভালো যাচ্ছে, তো আপনি কিন্তু শনিদেবের পুজো দিতে পারেন। আর এই শ্রাবণ মাসে যারা শনিদেবের পুজো দেবেন, তাদের সঙ্গে জাহ্নবী বিশেষ কয়েকটি টোটকা বলে করতে পারলে কিন্তু জীবনে কিন্তু উন্নতি হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নিয়ে এবার কেউ একজন এসেও গেছেন ফোনে। হ্যালো, আমি আরামবাগ থেকে বলছিলাম। আচ্ছা, আরামবাগ থেকে কি নাম? উৎপল দাস। কি নিজের জন্য তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 22 এপ্রিল 1986। 22 এপ্রিল 86। হুম। আচ্ছা,
সময় বলুন। সকাল 11টা 5। 11টা 5 সকাল। আরামবাগ হুগলি জন্ম? হ্যাঁ, আরামবাগ। আচ্ছা, কি জানতে চান বলুন। কি জানবেন বলুন। আমার এখন আগে জব করছিলাম, এখন জবলেস হয়ে গেছি। আচ্ছা, জব করছেন, জব চলে গেছে তাই তো? এখন নতুন জব খুঁজছেন, সেটা কেমন হবে বা কেমন হতে পারে তাই তো? আচ্ছা শুনুন, যেটা আমরা ছকে পাচ্ছি কন্যা রাশি এবং কর্কট লগ্ন। তো জবের কত দশম প্লেসমেন্টে রবি ছিল, ভালো প্লেসমেন্টে ছিল। রবি হচ্ছে আমাদের সরকারি চাকরি বা যে কোনো কর্মের জন্য টপে পৌঁছায়, সেই রবি কিন্তু না উচ্চস্থ। কিন্তু বাবু তোমার রবির সঙ্গে রাহু অবস্থান করে আছে, তো রাহু যখনই রবির সঙ্গে অবস্থান করে যায় না, তখনই বলা হয় তুমি যেখানে কাজ করবে কিছুদিন তোমার খুব ভালো চলবে, তারপরে কোনো না কোনো মানুষের দ্বারা শত্রুতা বা কোনো না কোনো সমস্যা তুমি সেখানে কাজ করতে পারবে না। তোমার এইটা জবটা চলে গেছে, আগেও কি একবার দুবার গেছে জব? আগে এরকম হয়েছে তো, জব চলে গেছে, এরকম হয়েছে হ্যাঁ, জব চলে গেছে অনেকবার। দেখো, অনেকবার। তো তাহলে আমি এই ছকে হচ্ছে ছক দেখতেই বিচার। পাচ্ছি তোমার ছকে রাহু বসে আছে, রবির সাথে গ্রাস করে নিচ্ছে জবটাকে। তো এই জায়গাটাকে ঠিক করো। তার সঙ্গে দেখাচ্ছে বুধ তোমার ট্যালেন্ট, সে কিন্তু ভাগ্যস্থানে বসে থেকে নিচস্ত, তো ট্যালেন্ট কাজে লাগছে না। ছক কখনো কাউকে দেখিয়েছো, রেকটিফাই করেছো? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা, পারলে পরে আমার সাথে পরে একটু কনসাল্ট করে যোগাযোগ নিও। করো। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করুন ভাই, রেড বক্সের নাম্বারে। ছকটা কিন্তু রেকটিফাই না করলে হবে না। তোমার ভাগ্যগুরু অষ্টম ভাগে নিচস্ত, অনেক সমস্যা আছে, একটু ও, পরে নিয়ে ভাগ্যগুরু কিন্তু অষ্টমে, তাহলে ভাগ্যই তো সাথ দেবে না। আমি তো এই Immediate ছকটা একটু যোগাযোগ করে নিন, red box এই এ, ছকটা দেখি অনুষ্ঠানের আমি পর। বলে দিলাম যে এর অনেকবার চাকরি গেছে। হ্যাঁ, কারণ- পরে বললো হ্যাঁ। হ্যাঁ, বললে আমার অনেকবার চাকরি চলে গেছে। তো রবি রাহুর সঙ্গে গ্রাস করে নিচ্ছে, তো চাকরি থাকবে কি করে, ঠিক করতে হবে। হ্যাঁ, হয়তো তুমি অনেকের কাছে দেখিয়ে যে একবার পারলে আমার সাথে কনসাল্ট করে নিও। প্রপার অ্যাস্ট্রোলজার কনসালটেশন খুব দরকার। একদম দরকার। একটা 86 মানে মোটামুটি বয়স হয়ে গেছে। হ্যাঁ, 38 হ্যাঁ, এরপরে বলে চাকরি করতে গেলে চাকরি পাবে না ভালো জায়গায়। ঠিক ঠিক। আর ফোন আছে? হ্যাঁ, আপনার ফোনে লাইভে চলে আসুন। আমাদের নাম্বারে কিন্তু সরাসরি এখন কথা বলবেন মাতা জাহ্নবীর কাছে। একটা প্রশ্ন জানবেন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন সবাই। লাইভে কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। আর লাল বক্সের নাম্বার এবার অনুষ্ঠানের পর চলে আসি যোগাযোগ আমরা করার জন্য। শনিদেবকে নিয়ে একটু কথা হ্যাঁ, বলি। শুনে নিন। যেহেতু শনিদেবের শ্রাবণ মাস, আজকে সকলে পুজো করছো, সকলে মন থেকে করো। আর আমি দেখো আজ নীল বস্ত্র পরেছি, এমনি আমি নীল বস্ত্র পড়তে ভালোবাসি। শনিদেব আমার খুব প্রিয়, আগেই বলে দিয়েছে, আমি ওনার বড় ফ্যান একজন বলতে পারো। তো শনিদেব সেই সব মানুষের পাশে থাকে সবসময় যে সৎ থাকে, এবং 9টা গ্রহের মধ্যে যদি ওই একটা মানুষের হাত দিয়ে তোমার মাথার উপর থাকে, কেউ তোমাকে কিছু করে উঠতে পারবে না। আর এই সময় কি করতে হবে, শ্রাবণ মাস থেকে তোমাদের কিছু ছোট্ট ছোট টোটকা করতে হবে, যেগুলো করলে তোমরা কিন্তু শ্রাবণ মাসে পুজোর সঙ্গে এর মাহাত্ম্য হবে আর শনিদেবের খুব প্রভাব থেকে বাঁচবে। আগে যে না, শনিদেব যদি কারো ছকে অশুভ অবস্থায় থাকে বা তোমার উপর কুদৃষ্টি থাকে, কি কি সমস্যায় পড়তে পারো। ফার্স্ট সমস্যা হচ্ছে তোমার রোগ ভোগ সারবে না, বাড়িতে এমন রোগে তোমরা পড়বে যে রোগে ডাক্তার টাকা খেয়ে নেবে, এমন ভাবে তুমি ঝামেলায় জড়িয়ে পড়বে, কোর্ট কেস অব্দি চলে আসতে পারে, মান যশ হানি হয়ে যাবে। একটা সময় তুমি প্রচন্ড মানুষের কাছে জনপ্রিয় ছিলে, এখন এমন জায়গায় হয়তো হাজত বাসর হতে পারে। আমরা দেখেছি, এরকম অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। আবার শনিদেব যদি খারাপ থাকে, মানুষের দেখা যায় তুমি যেখানে চাকরি করতে যাচ্ছ, চাকরি কোথাও পাচ্ছ না, তোমার থেকে কম ট্যালেন্টেড লোক চাকরি পেয়ে যাচ্ছে। ইন্টারভিউ সুন্দর দিচ্ছ, মানুষ বলছে তুমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো, কিন্তু পরে আর তোমায় ডাকছে না কেউ। শনিদেব খারাপ থাকলে মানুষ বাড়ি কিনতে গেছে, ফ্ল্যাট কিনতে গেছে, সেটাও হয়ে উঠছে না, অর্ধেক কাজে বাড়ির কাজ আটকে, কিন্তু টাকা পয়সা রয়েছে। এই সমস্ত কিন্তু শনিদেবের হচ্ছে কুপ্রভাব, ছকে অশুভ থাকার ফলে। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্যোতিষীরা দেখেছি, যার জন্মকুণ্ডলিতে শনি অশুভ প্লেসমেন্টে থাকে, সেই জাতকের মধ্যে কোনো প্রিন্সিপাল থাকে না। একটা কথাই সাধারণ ভাষায় বলে, শনিদেব লেজি, শনিদেব গ্রহ যেখানে থাকে মানুষকে ধীরে ধীরে উন্নতি করায়। এটা কখনোই সত্যি না। একটু সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই, শনিদেব এতটা দূরে থাকে, তার অরবিটটা এতটা বড় থাকে, তো ন্যাচারালি যে গ্রহটার অরবিট বড় থাকে, সে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেবে, বুধ তো অনেক কম সময় নেবে। তো কেউ আস্তে আস্তে হাঁটছে না, দৌড়াচ্ছে না, সবাই নির্দিষ্ট গতিপথেই যাচ্ছে। কিন্তু একটা মানুষের যদি 10 কিলোমিটার যেতে হয়, একটা মানুষের যদি 1 কিলোমিটার যেতে হয়, তা তার তো গতিপথে তারতম্য হবে, তাই না? তাই যখনই দেখা যায় শনিদেবের দশা পড়ে, মানুষ যদি একটু সৎ থাকে, তার যদি লেটেও হয়, কিন্তু জীবনে উন্নতি হবে, সাকসেস হবে। আচ্ছা, ফোন আছে? হ্যাঁ,
আমরা ফোনে চলে আসুন, কিন্তু লাইভ প্রোগ্রাম চলছে মাতা জাহ্নবীর। আমি একটু রেড বক্সের নাম্বারটা বলে দিই, আপনারা অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন 9804190476 আর 8240205251। এই নাম্বারে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। হাওড়া চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে নিয়মিত চেম্বার মাতা জাহ্নবী সেনের। আফটার শো আপনারা কিন্তু অনলাইন বুকিং এর জন্য কথা বলবেন। আগামীকাল রোববার অনলাইন বুকিং অ্যাভেলেবেল। আপনারা কথা বলুন। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন। এই যে শ্রাবণ মাস মহামৃত্যুঞ্জয়ের কাজ তিনি করবেন, বিভিন্ন মানুষ রোগ ব্যাধি, বাস্তুদোষ এবং বিপদ আপদ ভাড়া লেগেই আছে, তাদের জন্য তিনি কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কবচ দেবেন। আপনারা কিন্তু যোগাযোগ করুন। শ্রাবণ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, বাবা ভোলানাথের মাস, এবং শনির বাধা, কালসর্প যোগ এগুলো খণ্ডন হবে কিন্তু এই শ্রাবণ মাসে। আপনারা কিন্তু মাতা জাহ্নবীর সঙ্গে আর ইমিডিয়েট রেড সবথেকে বড় বক্সে কথা, যোগাযোগ করুন। এই শ্রাবণ মাসটা এমন একটা সময় ম্যাক্সিমাম যে বললো কালসর্প, হ্যাঁ। ম্যাক্সিমাম ছকেই কিন্তু 85% কালসর্প থাকে। আর এই শ্রাবণ মাসে কিন্তু প্রতিকার করলে এই কালসর্প দোষ কিন্তু খণ্ডন করা যায়। এই শ্রাবণ মাসে শনিদেবের যদি আমরা পূজা সঠিকভাবে করি, তাহলে কিন্তু শনিদেবের 7.5 ঢাইয়া আমার দশা কিন্তু কন্ট্রোল করতে পারি। একটা বিশাল ফোন আছে, মাস, হ্যাঁ। বিশাল মাস। এই মাসটা আমাদের জন্য খুব পজিটিভ একটা মাস। ঠিক, নিয়ে নিই ফোন। একটা ফোন আছে, একটু দেখে আবার আলোচনা আসি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম সন্দীপ নায়ক, জন্ম তারিখ হচ্ছে 28/8/2005। আচ্ছা, 28/8/2005। সময়? হ্যাঁ, সময় সন্ধ্যা 6:30। সন্ধ্যাবেলা 6:30। ওখানে পূর্ব মেদিনীপুরেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে 18 বছর এখন। কি প্রশ্ন? কি বলছেন? কি জানবেন? কি প্রশ্ন? কোন দিকটা জানবেন? মানে ও সময় প্রচুর খারাপ আছে, মানে কথা শুনছে না, এইসব জন্য আর কি। পড়াশোনা করে এখন? পড়াশোনা করে 19 বছর তো বয়স। উচ্চ মাধ্যমিক দিয়েছে। উচ্চ পাস মাধ্যমিক। করেছে তো? হ্যাঁ হ্যাঁ। আর তারপর কলেজে আর যায়নি? না। ও, আচ্ছা শুনুন, বলে দিচ্ছি। আপনার ছেলে হচ্ছে দেখাচ্ছে এখানে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি। তো ছকে যেটা দেখা যাচ্ছে সমস্যা, এখানে হচ্ছে অষ্টম ভাগে বৃহস্পতি, শুক্র, কেতু বসে আছে। অষ্টম ভাগ হচ্ছে মারক ভাগ, যেখানে আছে ক্ষয় ক্ষতি ফাড়া। তো এই কেতু, শুক্র, বৃহস্পতি থাকার জন্য মাথা কাজ করে না এবং নিজের ভালো মন্দ জ্ঞানটা হারিয়ে ফেলছে। ঠিক বলছি? আচ্ছা আমি টিভিতে শুনে নিই, শুনছেন? আমি টিভিতে শুনে আচ্ছা, আপনি নিই। ফোন রেখে তাহলে টিভিতে শুনুন। তো আপনার ছকে আমি বলে যাচ্ছি, আপনি তো ছেলের মা, ছকটা শুনুন, ছেলের হ্যাঁ। কিন্তু অষ্টম ভাগে বৃহস্পতি বসে আছে, যে তার ধনপতি এবং কর্মগুরু, এবং শুক্র বসে আছে নিচস্থ হয়ে। অল্প বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে নেশাও ধরতে পারে, কারণ সমস্যা আসতে পারে। এইটা ঠিক না করলে আপনার ছেলেকে ধরে রাখা মুশকিল আছে। শুনে নিয়েছেন? ছেলে কিন্তু এই জন্য অবাধ্য, কথা শুনছে না। এই যে জায়গাটা আমরা ঠিক করুন। ছকগুলো যে দেখি, দেখুন কতটা প্রমিনেন্ট। উনি বলছে আমার আপনি ছেলে মা, কথা আপনি শুনছে লাল বক্সের মোবাইল নম্বরে অনুষ্ঠানের পর কথা কথা বলুন। শুনছে না। শুনবেটা কি করে? একটা ছেলে শুক্র হচ্ছে মন মানসিকতা আর অল্প বয়স থেকে প্রেম প্রবণতাকে ইন্ডিকেট করে। হ্যাঁ। সেই শুক্র নিচস্থ অষ্টম ভাগে কেতু যুক্ত, দুটো দৈত্য একই ঘরে অবস্থান। তো তার মধ্যে এমন একটা মানসিক চঞ্চলতা আসবে, যেটা সে চায় না সেটাও করে ফেলবে। ঠিক। তো এগুলো আরেকজন ঠিক আছেন। করতে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি নদিয়া? হ্যাঁ রোজাকে দেখি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে ছেলের নাম, জন্ম তারিখ ছেলের নাম সূর্য পাল, বলুন। জন্ম তারিখটা ওর? 18/5/2006, 18/5/2006। সময়? রাত্রি 12টা 2006 বলুন। হ্যাঁ, 18/5/2006, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কটায়? 12টা 50 মিনিট। রাত্রিবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাত না দিন? PM রাত রাত। এম তাহলে। হ্যাঁ। আচ্ছা, 12:50। নদিয়ায় জন্ম তো? না, কলকাতাতে নেই। কলকাতায় জন্ম। বলুন কি জানতে চান, বলুন। বলুন, ছেলের কি জানবেন? কোন ব্যাপারটা? সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, কোন দিকটা? পড়াশোনা, চাকরি, না কি দিক? কোন দিকটা? পড়াশোনা চাকরি কি পড়ে এখন? কি পড়ছে? কিন্তু এই ইউনিভার্সিটি 12-এ পড়ছে। কি নিয়েছে? সায়েন্স, আর্টস, শুনুন না। কমার্স? আপনার
কমার্স তো আচ্ছা শুনুন, আপনার ছেলে ধনু রাশি আর লগ্ন হচ্ছে কুম্ভ, যেটা আমি ভালো আর খারাপ দেখতে পাচ্ছি। ভালো যেটা দেখাচ্ছে, ছেলে খুব সাহসী, খুব তেজস্বী একটা ছেলে, যদি ঠিকঠাক মতো খেলাধুলা বা কোনো সাহসিকতার সঙ্গে যুক্ত কোনো কাজ করে ভালো হবে। রবি বুধ বসে আছে 4th হাউসে, প্রাথমিক জায়গা, খুব ভালো প্লেসমেন্টে। শুক্র রাহু ধনপতির ঘরে অবস্থান, উচ্চস্থ শুক্র রাহু। চন্দ্র গজকিশোরী যোগ আছে, ভালো ছক। কিন্তু আপনার ছেলের পঞ্চম ভাগে শনি বসে আছে, আর পঞ্চম ভাগে শনি থাকলে আবার মঙ্গল থাকলে সেক্ষেত্রে বলা হয় অনেক সময় ছেলেরা মেয়েরা যে ট্যালেন্টটা নিয়ে থাকে বা যে ব্রেন থাকে, যে পরিমাণ তার ক্ষমতা থাকে, সেই পরিমাণ ইউটিলাইজ করলেও ফল পায় না। বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে ঠিক করতে হবে, নাহলে জায়গাটা ঠিক করে নিন। একটু সঙ্গে থাকুন ফোনে, পরের জন্য এই একটু সঙ্গে থাকুন। জায়গাটাকে ঠিক না করলে কিন্তু আপনার কিন্তু লাইফে দেখা যাবে ছেলে যে পরিমাণ ট্যালেন্ট সেই পরিমাণ ফল পাচ্ছে না। যতটা ট্যালেন্টেড ততটা রেজাল্ট পাচ্ছে না। নদিয়া থেকে যে মা ফোন করলেন আপনার ছেলের জন্য, সূর্যর জন্য। পূর্ব মেদিনীপুরেরও মা ফোন করলেন, আপনার ছেলেরও কিন্তু প্রবলেম, বলেই দিলেন। রেড বক্সে যোগাযোগ করুন। ফোনে থাকুন, আমি একটু এগিয়ে যাই, তারপর বলছি। লাল বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, সবাই কথা বলে নিতে পারবেন। তিনি ফোনে আছেন, একটু সঙ্গে থাকুন, ঠিক আছে? হ্যালো। আচ্ছা, এই শ্রাবণ মাসের শনিবার দিন ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে, আমরা বলি শনিদেবের সবথেকে প্রিয় একটা ধাতু আছে, সেটা হচ্ছে ঘোড়ার নাল। আমরা অনেকেই পড়ি, দেখবেন কালো ঘোড়ার নাল হাতে কেটে নিয়ে এসে পড়ি। তো যদি শ্রাবণ মাসে শনিবার দিন দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, বাড়িতে এরকম কোনো মানুষ থাকে যাকে ডাক্তার কবিরাজ দেখেও কোনো রকম ভাবে কিছু করে উঠতে পারছেন না, কিন্তু আপনাদের মনে হচ্ছে কোথাও শনিদেবের খুব প্রভাবে তাদের জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট হচ্ছে, এই বুড়ো বয়সে টানতে টানতে আনতে পারছি না দিদির কাছে, তো ইমিডিয়েটলি আজকে শনিবার, যদি নাও পারে নেক্সট শনিবারের মধ্যে যে কোনো একটা শনিবার ঘোড়ার নাল বড় বাবার মন্দিরে পুজো করিয়ে তাকে ধারণ করিয়ে দিন। দেখবেন তার যে শারীরিক সমস্যা আছে, হ্যাঁ যেটা সমস্যা আছে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার না দেখালে ওষুধ না খেলে ঠিক হবে না, কিন্তু গ্রহগত সমস্যা করে যে পরিমাণ ভুগছিল সেটা অনেকাংশেই লাঘব হয়ে যাবে। কি আছে দেখে নেবো। সুন্দর একটা ভালো টোটকা, আপনারা ইউটিউব ফেসবুকে পরে প্রোগ্রামটা থাকবে, দেখে আবার শুনে নিয়ে করবেন। ঘোড়ার নাল শনিদেবের আজকে পুজো করিয়ে ধারণ করাবেন। কে আছে? ভালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আর মেয়ের জন্য। মেয়ের নাম, জন্ম তারিখ? মেয়ের নাম লিলি খাড়া, 24/7/1991। 24/7/91, তাই তো? হ্যাঁ, সময় বলুন। 4:10 কখন? বিকেলে? বিকেলে 4:10 বিকেলে। কি নাম বললেন? লিলি খাড়া। লিলি সাঁতরা। হ্যাঁ, কি জানবেন? লিলি খাড়া। খারাপ। আচ্ছা, কি প্রশ্ন আপনার? কর্মস্থান। কর্মস্থান, কাজকর্ম জায়গাটা চাকরি বাকরি করছে, কিছু করছে, কিছু চাকরি কাজ করছে? করে এখন? আরে হ্যাঁ, আপনি কোম্পানি শুরু করছে। কোম্পানি ছোটখাটো কাজ করছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি মেশমশাই আমি ছকে, হ্যাঁ। আপনার চন্দ্র রাহু লগ্নেই বসে আছে। মেয়ের কি মাঝে মাঝে একটু রেগে যায়, একটু ডিপ্রেশন কাজ করে? রেগে যায় বা মনে হতাশ অবসাদ আসে? অনেক কিছু করার চিন্তা ভাবনা সেগুলো হয়ে ওঠে না, ডিপ্রেশন ওখান থেকে একটু হতাশা আসে, আসে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়। আসে তো? হয়। আচ্ছা, আপনার মেয়ের ছকে অষ্টম ভাগে লগ্নগুরু কিন্তু অষ্টম ভাগে চলে গেছে, ভাগ্যগুরু অষ্টমে চলে গেছে তো। হ্যাঁ, আচ্ছা আছে তো। আর অষ্টম ভাগে লগ্নগুরু আর ভাগ্যগুরু চলে যাওয়ার কারণে লগ্নগুরু কিন্তু উচ্চস্থ, কিন্তু অষ্টম ভাগ, এবং আপনার দেখাচ্ছে মঙ্গল, সঙ্গে থাকুন একটু। আপনার দেখাচ্ছে রবিও অষ্টম ভাগে বসে আছে, যার জন্য কিন্তু আপনার ভালো সুযোগ, ভালো অপরচুনিটি, এটা কিন্তু অনেক সময় বাধা প্রাপ্ত হয়। বুঝতে পারছেন? আপনার মেয়ের কিন্তু শরীরের ক্ষেত্রেও সমস্যা আসবে, একটু এই জায়গাগুলো একটু ঠিক করিয়ে নেবেন। এই যে যিনি ফোন করলেন পূর্ব মেদিনীপুর থেকে, লিলি খাড়া, এর কিন্তু শারীরিক দিকটাও একটু ডিস্টার্ব আছে। অষ্টম ভাগে দুটো শুভ গ্রহ ঢুকে যাওয়ার ফলে আপনি সঠিক ফলও পাবেন না, এবং শারীরিক সমস্যাও কিন্তু ইনক্লুড হবে। ঠিক। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমার ছেলের নাম ঋতু সাঁতরা। কোথা থেকে? এপ্রিল, কলকাতা। হ্যাঁ, কত তারিখ কত? 7 এপ্রিল হ্যাঁ। 2006। আচ্ছা কলকাতা জন্ম, ইনারিসি। আচ্ছা, সময় বলুন। বেলা 12:15। আচ্ছা, কি নাম আপনার ছেলের? রিতম সাঁতরা। বেলা 12টা 12:15। হ্যাঁ, কলকাতা। 2 এপ্রিল 2006, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা কোথায় থাকেন? এই তো বেলেঘাটায় থাকি। বেলেঘাটে। ঠিক আছে। আচ্ছা, ছেলে কি জানতে চান বলুন। কি প্রশ্ন ছেলের ব্যাপারে বলুন। ওই পড়াশোনার কথা শুনুন না ছেলে। হঠাৎ আচ্ছা। শোনেন। আচ্ছা, আচ্ছা। কি পড়ে এখন?
এই সবে এইচএসে পাস করলো। আচ্ছা দিদি শুনে নিন, দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি না, এই যে কথা বলছিলেন একটু শনিদেব নিয়ে, আমরা ছেলের লগ্নেই শনি বসে আছে, কথা শোনে না মানে নিজের কথাটাই নিজে যেটা মনে করে সেটা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে শনি মানে জাতক নিজের পরামর্শেই চলে, নিজের চিন্তা ভাবনাটাকে সবসময় ঠিক মনে করে, আর জেদি টাইপের হয়। এবং তার সঙ্গে আপনার, হ্যাঁ আপনার ছেলের কিন্তু ব্রেন আছে, প্রচন্ড ব্রেন আছে, মনে রাখার ক্ষমতা আছে, কিন্তু অষ্টম ভাগে বুধ এবং শুক্র, বন্ধু ভাগ্য মোটেও ভালো না। এবং আপনি যত বড় হবে, শুক্র আর বুধ অষ্টম ঘরে থাকলে একটু রাস্তাঘাট থেকে সাবধান, জল থেকে সাবধান এবং বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। অল্প বয়সে কিন্তু অনেক কিছু এমন হতে পারে যেটা আপনাদের কথা শুনবেও না আর আপনাদের পড়াশোনা এফেক্ট করবে, বুঝতে পারছেন? এই জায়গাটা ঠিক করুন, এই জায়গাটা ইমিডিয়েটলি ঠিক করুন। দেখে নি কে আছেন বলুন। হ্যালো হ্যালো আচ্ছা, হ্যালো। আমরা একটুখানি আলোচনায় যাই। হ্যালো, হ্যাঁ বলুন। এবার বলি শ্রাবণ মাসে শনিবার আর কি করবেন। এই শ্রাবণ মাস জানাবি দিবেন একটু অন্যরকম টোটকা দেয়। শ্রাবণ মাসে শনিবার একটা তালা চাবি কিনবেন। তালা চাবি কি? তালা চাবি শনিদেবের খুব প্রিয়। এই তালা চাবি যদি কোনো দারোয়ান, যারা দারোয়ানগিরি করে, তাদেরকে যদি আজকে শ্রাবণ মাসে শনিবার দান করতে পারেন না, তো আপনাদের জীবন থেকে শনিদেবের কুপ্রভাবে যে সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু দূর হবে। যার প্রয়োজন আছে এরকম দারোয়ান, যারা রাস্তায় মানে নিজেদের গার্ড দেয় বা রাস্তাঘাটে গার্ড দেয়, এরকম মানুষকে তালা চাবি গিফট করতে হবে শনিবার দিন। আজকে শনিবার থেকে শ্রাবণ মাসের শনিবার যে কোনো একটা দিন দেখবেন শনিদেবের কুপ্রভাব কাটছে। আপনাদের যে পাশে ব্লাইন্ড স্কুল আছে, এই স্কুলের পাশে কোনো বাচ্চাদের যদি শনিবার দিন পেন দান করতে পারেন, সবুজ কালার, ব্ল্যাক কালার বা আপনার ব্লু কালার পেন দান করতে পারলে বাচ্চারা যে অন্ধ বাচ্চারা যে পড়াশোনা করবে, আপনাদের উপর আশীর্বাদ দেবে, এতে কিন্তু শনিদেবের কুপ্রভাব অনেকাংশেই কেটে যায়। শ্রাবণ মাসের শনিবার দিন কালো তিল আপনারা শনি মন্দিরে দান করতে পারে, এটা কিন্তু প্রচন্ড রকম ভালো ফল দেয় শনিদেবের কুপ্রভাব কাটতে। শ্রাবণ মাসের শনিবার দিন ভুলেও আমের আচার খাবেন না, দুধ খাবেন না। শ্রাবণ মাসের শনিবার দিন আপনারা কিন্তু সরষের তেল দান করতে পারেন, দেখবেন শনিদেবের কুপ্রভাব অনেকাংশেই কেটে যায়। আচ্ছা ফোন নেওয়া যাবে? হ্যাঁ দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন কার জন্য? রোগের জন্য। নাম, জন্ম তারিখ বলুন। সঞ্জিত সাউ, হ্যাঁ 1998, 31 মে। 31 মে 98। সময় বলুন। 11টা 40। 11টা 40? 40 হ্যাঁ, রাত। রাত্রে। পূর্ব মেদিনীপুরেই জন্ম? হ্যাঁ, ঠিক আছে, কি প্রশ্ন? এই ছেলের ক্যারিয়ার নিয়ে। কাজকর্ম কি কাজ করে? এখন টিউশন পড়ায়। টিউশন পড়ায়। ওইটা আবার কি? মার্ক স্যাটিসফাইড না, কোন রকম ওই চলছে আর কি করবে, কনফিউজড। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে। অনুষ্ঠানের পর লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ছেলের ছকে ওই বলছেন, যেটা আমি দেখতে পাচ্ছি ভালো কিছু দেখছেন দেখুন, মা হতাশ। হ্যাঁ, আপনার ছেলের ছকে কিন্তু বৃহস্পতি তুঙ্গে রয়েছে, লগ্নে কেতু মানে গুপ্ত শত্রু, গুপ্ত সমস্যা, গুপ্ত ব্যাধি, গুপ্ত ঝামেলা সারা জীবন লেগে থাকবে। তার সাথে বৃহস্পতি তুঙ্গে রয়েছে, শনি হচ্ছে ডাউন, লগ্নগুলি শনি ডাউন। এই যে আমি একটু বলছিলাম শনি ডাউন হলে মানুষের মধ্যে প্রিন্সিপালটা হারিয়ে ফেলে। আপনার টিউশনই করেছে ঠিকই, কিন্তু ওর মধ্যে ফোকাসটা হারিয়ে ফেলছে লাইফে, যে আমাকে আরো উন্নতি করতে হবে, আরো কিছু করতে হবে, ফোকাসটা কিন্তু হারিয়ে যাচ্ছে বা হচ্ছে না। এবং তার সঙ্গে রবি বুধ, আপনার হাজবেন্ডের সাথে কি ওর মাঝে মাঝে মতবিরোধ হয়? হ্যাঁ, হয়তো এখন কথা একটু শোনে না আমার। শোনেই না, কথাই শোনে, তা শোনাতে হবে তো কথাগুলো। অনেক মায়েরাই ওর এটা তো বলছে। সমস্যা এটা হয়ে গেছে। আপনার দেখাচ্ছে ষষ্ঠ স্থানে চন্দ্র, মায়ের কথাও শুনছে না, আর রবিও বসে আছে শুক্রের ঘরে, তো বাবার কথাও শুনছে না। ঠিক করতে হবে চকটা। হ্যাঁ, আর সপ্তম স্থানে রাহু বসে আছে। আপনার ছেলে দেখা যাবে কোনো রিলেশনশিপে আছে, যেখান থেকেও কিন্তু সমস্যা আসতে পারে। ধন্যবাদ। যোগাযোগ করুন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। এই মাসটা খুব ভালো, মহামৃত্যুঞ্জয়, বিপদ আপদ ফাড়া, রোগ ব্যাধির জন্য কাজ করান, কবচ নিন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ একজন আছেন বোধহয়।
লাল বক্সের নাম্বারটা লিখে নিন, সবার জন্য রেড বক্সের নাম্বার খোলা। আর এই সময় মহামৃত্যুঞ্জয়ের কাজটা ভালো হবে, তাই তো? একদম, একদম। শ্রাবণ মাস। আর প্রত্যেককে বলবো শনিবার দিন যারা বড় বড় পুজো দিচ্ছেন ব্লু কালারের জামা কাপড় অবশ্যই বস্ত্র পরবেন। অনেকে শ্রাবণ মাস সবুজ চুড়ি হাতে ধারণ করে মহাদেবের জন্য, সেটা পড়তেই হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু পড়লে ভালো। পজিটিভ হিসাবে আমরা যেহেতু মানে জাহ্নবীর বাড়ি দক্ষিণ ভারতের কালচারটাকে খুব ফলো করে, তো সবুজ চুড়িটা কিন্তু সদবাদের জন্য শ্রাবণ মাসে খুবই ভালো। রেড বক্সের নাম্বার খোলা, এখন সবাই কথা বলে নিন লাল বক্সের নাম্বারে। কাল রোববার অনলাইনে কথা বলতে পারবেন, অনলাইনে বুকিং করে দেখাতে পারবেন। মায়েরা সিরিয়াস হন, অনেক মায়েরা ফোন করলেন ছেলে মেয়ের ব্যাপারে, ছেলেমেয়েদের ভালো কিছু জাহ্নবীদি আজ বলতে পারেনি, কেন ছকে খারাপই দেখলেন, দু চারটে যা হ্যাঁ। বললেন। আপনারা কিন্তু সিরিয়াস ভাবে কাজ করিয়ে নিন, ফোনে ফোনেই কথা বলুন যারা পূর্ব মেদিনীপুর থেকে ফোন করলেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আর রেড বক্সের নাম্বার খোলা, অনলাইনে এখন সার্ভিস অ্যাভেলেবেল, এখনই ফোন করে কথা বলুন। আবার দেখা হবে শনিবার 12:45 লাইভ। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, এখনই দেখতে পাবেন আবার ফোনে। ভালো থাকুন, ধন্যবাদ। শেষ